আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি এঁচড়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে এঁচড়টাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়েছি কিছুটা পনির নিয়েছি। পনিরটা ফ্রিজের মধ্যে ছিল, সেই কারণে এইরকম লাগছে, ডিপ ফ্রিজে ছিল, তো আমি এটাকে এইভাবে করে কেটে নিয়েছি। আর আমি এই রান্নাটাতে ব্যবহার করব মুগ ডাল। তো মুগ ডালটাকে আমি 10 মিনিটের জন্য একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো। মুগ ডাল আর পনির দিয়ে আজকে এঁচড়ের রেসিপিটা বানাবো, যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আদা, গোটা জিরা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা একটুখানি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর খুব ভালোভাবে ধুয়ে শিলের মধ্যে আমি পেস্ট করে নেব। একটা টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এঁচড়টাকে আমি সিদ্ধ করে নেব, কারণ এঁচড়টা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে ওইদিকে প্রেশার কুকারে আমি সিদ্ধ হতে দিয়েছি এঁচড়টা। আর ওইদিকে আমার মশলাটাও খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এখানে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। পরিমাণটা তো আপনারা দেখেই নিলেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যে আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাকা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম, এটা আমি শিলপাটার মধ্যে বেটেছি। আপনারা চাইলে গ্রাইন্ডার জারের মধ্যেও পেস্ট বানিয়ে নিতে পারেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটাও পুড়বে না। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর আগে থেকে যে মুগ ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম। ডালটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে। এরপর আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। তার আগে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1/3 টিস্পুন করে দিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো ডালটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, এটা গোটা গোটা মুখে পড়লেই ভালো লাগে একটু। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট সিদ্ধ করব, তার থেকে বেশি সিদ্ধ করব না। মুগ ডালগুলো সিদ্ধও হয়ে গেছে, আবার একটু গোটা গোটাও আছে, দেখে বুঝতে পারছেন। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড়টাকে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এঁচড়টাকে সিদ্ধ করেছিলাম 1 লিটার মতো পানি দিয়ে। তারপর একটা ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি দিয়ে দিলাম। এঁচড়টা দেওয়ার পরও আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এইভাবে একটু কষিয়ে নেব। তারপর আমি একটু পানি অ্যাড করে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো আজকে তরকারিটা, যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে পানিটাকে অ্যাড করে দেবেন। আমি এখানে হালকা গরম পানি ইউজ করেছি। এঁচড়টা তো আগে থেকে সিদ্ধই আছে আর ডালটাও সিদ্ধই আছে, তো এখনই আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো, কারণ আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো যে প্লেটের মধ্যে পনিরটা ছিল একটু তেল তেল মতো ছিল, সেটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। তো এই যে একটু নাড়াচাড়া করে দেব। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর একটা দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে আমি অ্যাড করব। এরপর আমি আর কোনো রকম ঢাকা দেব না। রান্নাটা 90% হয়ে গেছে। এখানে আমি মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম। 1/3 টিস্পুন মতো চিনি দিয়েছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর 1/3 টিস্পুন এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর 1/3 টিস্পুন ঘি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ঘিটা দেওয়ার পর জাস্ট কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যারা কোনোদিন এইভাবে এঁচড় বানাননি তারা একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে। এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করে আমায় কমেন্টে জানাতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে আর পনির দিয়ে এঁচড়ের ফাইনাল লুক।
আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এরকম ধরনের সহজ সাধারণ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এঁচোড়েরও প্রচুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।